যারা ইতিমধ্যে যাদের নাম প্রকাশিত হয়েছে, যারা ইন্তেকাল করেছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের সকলের নাম প্রকাশ করলে তারা প্রত্যেকেই ইসলামপন্থী, তাদের মধ্যে একজন শাহবাগী ইসলাম বিদ্বেষীকে আপনারা পাবেন না। আপনারা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে যান, যারা আহত হয়েছে, আমাদের সচেতন নাগরিক সমাজ থেকে এই কাজটা হচ্ছে, আমাদের শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ সাহেব এই কাজটা করছেন। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি বিভিন্ন হাসপাতালে যান, যারা আহত হয়েছে, যারা চোট দিয়েছে, যাদের অঙ্গহানি হয়েছে, যারা মৃত্যু যন্ত্রণায় কষ্ট ভোগ করছে, তাদের ভিতরে একজনও শাহবাগী পাবেন না, একজন নাম পাবেন না, একজন গ্রাম পাবেন না। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের সচেতন দেশপ্রেমিক মুসলমানরা 14-15 বছর আন্দোলন করে তাদেরকে বিজয় করেছে। আমি আরেকটা কথা বলি, আপনারা বিগত 15 বছর দেখবেন ছাত্ররা সব শেষ দিকে আন্দোলন করেছে, কিন্তু 2008 থেকে নিয়ে 2023 সাল পর্যন্ত আপনি 77 ওলামা একরাম রক্ত দিয়েছে, 2021 ওলামা একরাম রক্ত দিয়েছে, 2008 ওলামা একরাম রক্ত দিয়েছে। এই ফ্যাসিস্ট সরকারকে পতনের পিছনে সবচেয়ে বেশি যারা রক্ত দিয়েছে তারা হলো ওলামা একরাম। আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর রক্ত দিলাম আমরা, দেশের সরকারের বিরুদ্ধে আন্দোলন করলো মুসলমানরা, দেশের সরকারকে তাড়ালো মুসলমানরা, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন যে কমিশন গঠন করা হয়েছে, এই কমিশন গঠনে ইসলামপন্থীদের কোনো মূল্যায়ন করা হয় নাই। আমরা একটা বিষয়ে আজকে দাঁড়িয়েছি, সেটা হলো আপনারা জানেন শিক্ষাক্রম 2021 বাতিল করে আমাদের একটা মৌলিক দাবি ছিল 2012 অথবা তার পরবর্তী কোনো শিক্ষাক্রমে ফিরে যাওয়া। শিক্ষামন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে 2021 বাতিল করা হবে, কিন্তু এরপর আমরা দেখেছি যে শিক্ষা সিলেবাস পরিমার্জন এবং সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটিতে এমন 2 জন লোককে রাখা হয়েছে যে 2 লোক চিহ্নিত শাহবাগী এবং ইসলাম বিরোধী। বক্তব্যে একজনের বক্তব্য কোট করেছেন, সে হল কামরুল হাসান মামুন। সে যেমন তাবলীগকে নিয়ে কটাক্ষ করেছে, সে ইসলামের একটা অকাট্য বিধান পর্দাকে নিয়ে কটাক্ষ করেছে, সে নারীকে নিয়ে কটাক্ষ করেছে, এরপর সে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিধান কোরবানি, এই কোরবানির পশু জবাই করাকে নিয়ে সে কটাক্ষ করেছে। এই ধরনের চিহ্নিত একজন শাহবাগী, সে আমাদের সন্তান স্কুলে কি বই পড়বে, আমাদের সন্তান আলিয়া মাদ্রাসায় কি বই পড়বে, আমাদের বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা মাদ্রাসা এবং স্কুলে কি বই পড়বে, ওই বই আপনার চিহ্নিত একজন শাহবাগী সম্পাদনা করবে। এই দেশ মূল্য ক্ষয় নয়, এই দেশ শাহবাগীদেরকে আনা হয়। 2013 সালের কথা মনে রাখবেন, 2034 সালের কথা মনে রাখবেন। এই দেশের ইসলামপন্থীরা যদি আবার মাঠে নেমে আসে, শাহবাগীরা এই দেশে থাকার জায়গা পাবে না। সুতরাং আমাদের জন্য অত্যন্ত সুস্পষ্ট, একজন শাহবাগী, আরেকজন হল সামিনা লুৎফা, যে তার ফেসবুকের বিভিন্ন পোস্টে কি করেছে, ট্রান্সজেন্ডারকে সমর্থন করেছে, সমকামীদেরকে সমর্থন করেছে। আমাদের বাংলাদেশের 99% মুসলমান, আমরা এই 2 জনকে এই শিক্ষা কমিটিতে দেখতে চাই না। আমাদের 1 নম্বর দাবি, আজকে সচেতন নাগরিক সমাজ থেকে আপনারা জানেন এই ব্যাপারে যারা এসেছেন, বাংলাদেশের যে 3টা বড় প্ল্যাটফর্ম আছে মুসলমানদের, একটা প্ল্যাটফর্ম হল জামাত ইসলাম, আমাদের নেতৃবৃন্দ এসেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এসেছেন, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ হয়েছেন, এখানে এসেছেন। আপনারা জানেন এই তিন আপনি হেফাজতে ইসলাম রাজনৈতিক সংগঠন, জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন রাজনৈতিক সংগঠন, আপনারা জানেন এই 3 শক্তি যদি এক হয়ে মাঠে নামে, বাংলাদেশের অবস্থা কি হবে আপনারা এখানে শুধু এটা করলে আমরা যে আমাদের আলোচনা দাবি ব্যাপারটা এমন না। বাংলাদেশের ইসলামের প্রতিনিধিত্বকারী, মুসলমানদের প্রতিনিধিত্বকারী যতগুলো সংগঠন আছে, যতগুলো আপনার মতক মাস্টার আছে, সবার ঐক্যবদ্ধ দাবি এই 2 জনকে অতি শীঘ্রই আগামী 24 ঘন্টার ভিতর কমিটি থেকে বাদ দিতে হবে। একজন আলেম প্রতিনিধি এবং মুসলমানপন্থী ইসলামকে ভালোবাসেন এমন একজন শিক্ষাবিদকে কমিটিতে যোগ করতে হবে। যোগ না করেন আমাদের ধারাবাহিক সমস্যা আসবে। যদি আপনারা যোগ না করেন, আমরা প্রথম কথা 24 ঘন্টার ভিতরে যদি আপনারা প্রত্যাহার এই 2 জনকে বাদ না দেন, তাহলে 36 ঘন্টার ভিতরে যদি আপনারা বাদ না দেন, তাহলে আমরা এনসিপিবি ধরা কর্মসূচি দেবো ইনশাআল্লাহ। সমর্থন থাকবে ইনশাআল্লাহ। আমাদের মাঝে অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ এসেছেন। আমরা একটা কথা আপনাদের কাছে সবসময় বলতে চাই, আমরা আপনাদের কাছে গরম গরম কর্মসূচি, গরম গরম কোন আন্দোলনের প্রস্তাব নিয়ে আসি নাই। এখানে আমার যে সাংবাদিক ভাইরা এসেছেন, আপনাদের সন্তান আছে, আমাদের সন্তান আছে, আমাদের উত্তর প্রজন্ম আছে। এখন আপনার সন্তান ছেলে হয়েছে, আপনি হওয়ার সময় দেখেছেন
কিন্তু বড় হওয়ার পরে সে যদি নিজেকে নারী পরিচয় দেয়, তাহলে আপনার এই সন্তানটা আপনার জন্য কিরকম কষ্টের কারণ হতে পারে। আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রজন্মের যে চেতনা, আমাদের যে অবস্থা, এগুলোকে পরিবর্তন করার জন্য একদল আমাদের সাথে আছে। তারা আমাদেরকে বুঝায় যে আমাদেরকে পশ্চিমার থেকে লোন দেওয়া হবে, বিভিন্ন ধরনের সহযোগিতা করা হবে। কিন্তু এই সহযোগিতা আমরা জানতে চাই যে লোনটা আমাদেরকে দিচ্ছে, লোন কি ভিক্ষা নাকি? লোন তো ভিক্ষা নয়, এই লোনটা আমাদেরকে শোধ করতে হবে। তাহলে লোন দেওয়ার নামে আপনি আপনাদের অপসংস্কৃতি, আপনাদের যে সকল বসে পড়া আপনাদের সমাজ ব্যবস্থা, সেটি আমাদের উপরে চাপাই দিবেন, আর আমরা চুপ করে বসে রাখতে এটা সম্ভব নয়। অতএব আমাদের শিক্ষা সংস্কার যৌক্তিকভাবে ইসলামিক মূল্যবোধের আলোকে হতে হবে। আপনারা যদি এটা না মানেন, তাহলে আপনাদের জন্য আমরা যে সকল কর্মসূচি দিব, সাধারণ মানুষের সেখানে সম্পৃক্ততা পাবেন। আজকে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদরা এসেছেন। এ পর্যায়ে